ইরানে পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখলে নেওয়া হবে। আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা নাকভির এমন হুঁশিয়ারির একদিন পরই সামনে এলো ট্রাম্প প্রশাসনের চাঞ্চল্যকর গোপন বৈঠক নিয়ে বিস্ফোরক দাবি। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের কৌশলগত বৈঠকে আলোচনা চলছে, এমন বিস্ফোরক দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গ্রিন বলেন, তিনি অনুমান থেকে নয়, ভেতরের তথ্য থেকেই এই দাবি করেছেন। এমনকি ইরানে পারমাণবিক হামলাকে চরম অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। তবে গ্রিনের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ডেভিস ইংলো বলেছেন, ট্রাম্পের চিন্তাভাবনা সম্পর্কে গ্রিনের কোনো ধারণাই নেই এবং তিনি পুরোপুরি বিষয়টির বাইরে। ফলে পারমাণবিক হামলা নিয়ে সত্যি কোনো পরিকল্পনা বা আলোচনা চলছে কিনা তার নির্ভরযোগ্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে গ্রিনের এমন দাবি সামনে আসার ঠিক আগের দিন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা নাকদির হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। নাকদির দাবি, ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। এ সময় তিনি বলেন, প্রয়োজনে 2029 সাল পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। এদিকে পারমাণবিক হামলার আশঙ্কার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্যে উঠে এসেছে মার্কিন সামরিক ঘাঁটি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের যোগাযোগ দপ্তরকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোনো দেশের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না, বরং অনেক ক্ষেত্রে এসব ঘাঁটি নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে। আরাকচির দাবি, মার্কিন ঘাঁটিগুলো মূলত ইসরায়েলকে সুরক্ষা দিয়েছে, কিন্তু উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে পারেনি। এমনকি যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি ছিল না, যুদ্ধের সময় সেসব দেশ তুলনামূলকভাবে বেশি নিরাপদ ছিল বলেও মন্তব্য করেন তিনি। এই অভিজ্ঞতা থেকেই পারস্য উপসাগরের নিরাপত্তায় নতুন আঞ্চলিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলেছেন আরাকচি। তার মতে, কোনো একটি দেশের সামরিক শক্তির উপর নির্ভর না করে উপসাগরীয় সব দেশের সম্মিলিত অংশগ্রহণেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ভারসাম্য জরুরি। বিশ্লেষকদের মতে, পারমাণবিক হামলার সম্ভাবনা নিয়ে ওঠা এই দাবি এখনও নিশ্চিত না হলেও এটি ইরান সংঘাতের পরবর্তী ধাপ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। আরাকচির বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তেহরান শুধু সামরিক প্রতিরোধের দিকেই নয়, যুদ্ধ পরবর্তী পারস্য উপসাগরের নিরাপত্তা কাঠামো নিয়েও নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। মাহমুদুল হাসান, টাইমস টুডে।